অবশেষে রিয়েলমি আনলো নার্জো সিরিজের মোস্ট পাওয়ারফুল একটি বাজেট গেমিং ডিভাইস রিয়েলমি নার্জো 70 টার্বো, এবং এটা রিয়েলমির এ যাবৎকালের সব থেকে চিপেস্ট গেমিং ফোন। তো পাওয়ারফুল বলার কারণ হলো 90 FPS এ বিজিএমআই, কল অফ ডিউটি, সিওডি, ফ্রি ফায়ার সহ সকল হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন এই ফোনটা দ্বারা, যেটা সম্ভব ছিল এতদিন শুধু ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে। এর সাথে এই ফোনটাতে আরো থাকছে 120 হার্জের OLED প্যানেলের ডিসপ্লে, IP64 এর রেটিং আর 45 ওয়াটের ফাস্ট চার্জার, তার পাশাপাশি সুন্দর একটা ডিজাইন। তো গাইস, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে, এই ফোনটার দাম কেমন হবে, আর এই ফোনটার পারফরমেন্সই কেমন হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো গাইস, একটি লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সো গাইস, এই ফোনটার আনবক্সিং অনেকটাই সাদামাটা। এই ফোনটাতে পাবেন নার্জো 70 ফোনটি, একটি ব্যাক কভার, 45 ওয়াটের একটি চার্জার, আর পাবেন একটি টাইপ সি ডাটা কেবল, সাথে সিমেজ একটা টুলও পাবেন। প্রথম দেখাতে এই ফোনটাকে আপনি পছন্দ করবেন, কারণ এই ফোনটার ডিজাইন অনেকটাই সুন্দর করা হয়েছে। আর এই ফোনটার ফ্রেম এবং ব্যাক প্যানেলে দুই জায়গায় প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটার ওয়েটও অনেকটাই কম, আর এই ফোনটার ওয়েট হচ্ছে মাত্র 185 গ্রাম, আর এই ফোনটার ফিটনেস হচ্ছে মাত্র 7.6 মিলিমিটার। এছাড়া এই ফোনটা তিনটি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে টার্বো ইয়েলো, একটি হচ্ছে টার্বো গ্রিন এবং একটি হচ্ছে টার্বো ব্ল্যাক। বাট এদের মধ্যে ইয়েলোটাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর গাইস, এই ফোনটাতে দেওয়া হয়েছে IP65 এর রেটিং, আর এই ফোনটার নিচে রয়েছে স্পিকার গিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে। আর এই ফোনটার উপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গিল এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে এই ফোনে। আর এই ফোনটার ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন। এই ফোনটাতে থাকছে না সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কারণ এই ফোনটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ডিসপ্লের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, এই ফোনটাতে চিম বেজেল একদম ন্যারো করা হয়েছে। আর এই ফোনটার সামনে রয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি 120 হার্জের অ্যামোলেড প্যানেল, আর প্রোটেকশনের জন্য থাকছে ড্রাগন ট্রল গ্লাস। আর এই ফোনটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইউটিউবে সর্বোচ্চ 2160p 60 HDR এ ভিডিও প্লে করতে পারবে, এবং এই ডিসপ্লের HBM হাই ব্রাইটনেস 1200 নিটস। যদিও এই ডিসপ্লেতে ওয়াইডল এলিয়ানের সাপোর্ট থাকছে না, থাকছে L3 এর সাপোর্ট। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে পাচ্ছি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এনার্জি, যেটি মাত্র 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। এটা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এই স্পেশালিটি গেমিংকে অপটিমাইজ করার জন্য এনার্জি কথাটা যুক্ত করা হয়েছে। সো গাইস, এই বাজেটে সব থেকে পাওয়ারফুল গেমিং প্রসেসর এটি। এটার আন্তর্জাতিক স্কোর 7.5 লাখের আশেপাশে। সাধারণত আপার মিড বাজেট ফোনে আমরা এরকম চিপসেট দেখতে পাই। তাছাড়া এই ফোনটাতে প্রথমবারের মতো লার্জেস্ট ভিজি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। আপনি যদি একজন হেভি টাইপের গেমার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য থাকছে 6 অ্যাক্সিস হাইপার জাইরোস্কোপ সেন্সর। তাছাড়া এই ফোনটা দিয়ে আপনি সব ধরনের গেম 90 FPS এ খেলতে পারবেন উইদাউট ল্যাগ, হ্যাক অথবা ফ্রেমড্রপ ছাড়াই। আর গেমিং এর মজাকে আরো বাড়িয়ে দিতে থাকছে জিটি মোড, যেটা এক্সপেন্সিভ ফোনে দেখা যায়। এছাড়া এই ফোনটাতে TUB SUD সার্টিফিকেট থাকছে, অর্থাৎ 4 বছর ব্যবহার করার পরও এই ফোনটার পারফরমেন্স আগের মতোই থাকবে। তিনটা ভেরিয়েন্টে এই ফোনটা মার্কেটে পাবেন, 6128GB, 828GB এবং 12256GB। এই ফোনটার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 3.1 হচ্ছে এই ফোনটার রোম টাইপ। ভালো বিষয় হচ্ছে এই ফোনটাতে থাকছে Realme UI 5.0, যেটা রান করবে Android 14। এই ফোনটার পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 50 মেগাপিক্সেল, আর সাথে আরো দুইটি ক্যামেরা সেন্সর পাবেন, আর ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর। তো এবার যদি কথা বলি এই ফোনটার ক্যামেরার পারফরমেন্সের, তো এই ফোনটাতে যে ছবির কোয়ালিটি গুলো ছিল সেগুলো খুব ভালোই ছিল। তাছাড়া এই ফোনটা প্রপার লাইটে ভালোই ছবি তুলতে পারছিল। আর ভিডিওর ক্ষেত্রে এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা গেলেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে মাত্র 1080 30 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবেন আপনারা। তো এবার যদি কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে, তো এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটার 6128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 14999 রুপি, 8128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 15999 রুপি, এবং হায়ার ভেরিয়েন্ট মানে 12256GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 18999 রুপি। আর যদি কথা বলি এই ফোনটার লঞ্চের, তো কয়েকটা দিন অপেক্ষা করেন, বাংলাদেশের মার্কেটে এই ফোনটা চলে আসবে কয়েকদিনের ভিতরেই। আর সর্বশেষ একটা কথাই বলবো, এই ফোনটা কোনো ক্যামেরা ফোকাস ফোন না। আর আপনি যদি প্রো লেভেলের গেমার হয়ে থাকেন, তাহলে এই ফোনটাকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।